নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl গত 6 মাসে শেয়ারটি কিন্তু 150% রিটার্ন দিয়েছে। বর্তমানে এক একটি শেয়ারের দাম 166 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের দুটি জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত: শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব শেয়ারটি কিন্তু যে কোনো সময় 160 টাকার কাছাকাছি নেমে আসতে পারে এবং এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 190 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। আর যদি শেয়ারটি নিচে আসে তাহলে কিন্তু খুব কম টাইমের মধ্যেই 145 টাকা থেকে 150 টাকার কাছাকাছি নেমে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে আবার খুব কম টাইমের মধ্যেই 200 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি তাহলে কিন্তু দেখব কোম্পানিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। যদি আমরা কোম্পানির ব্যবসা দেখি তাহলে কিন্তু দেখব গেজ কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ, প্রোডাকশন ইউনিট ইত্যাদি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ফিউচারে এই কোম্পানিটি কোন দিকে এগোতে পারে। শেয়ারটির বুক ভ্যালু 35 টাকা 10 পয়সা, যেখানে কোম্পানিটি কিন্তু 1.28% ডিভিডেন্ড দিচ্ছে। আরওসি রয়েছে 17.8%, যেখানে আরওই 20.8%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, তো বন্ধুরা ফিউচারে কিন্তু এই শেয়ারটি স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 4,026 কোটি টাকা এবং জুন 2022-এ 4,641 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022-এ 5,012 কোটি টাকা এবং মার্চ 2023-এ 5,720 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 5,572 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে। যখন কোনো কোম্পানির সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 382 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানি কিন্তু ব্যাপক প্রফিট করছে। এতে কিন্তু কোম্পানিটির জন্য বেশ পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানির ইয়ারলি সেলসের দিকে একবার লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু চমকে যাব। হ্যাঁ বন্ধুরা, মার্চ 2017-এ কোম্পানির সেলস ছিল 5,915 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 7,597 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 19,382 কোটি টাকা এবং মার্চ 2023-এ 20,282 কোটি টাকা। তো বন্ধুরা ভাবুন কোম্পানিটির সেলস কতটা বেড়েছে, ব্যাপক পরিমাণে সেলস বেড়েছে কিন্তু বন্ধুরা। এটি কিন্তু কোম্পানিটির জন্য একটি দুর্দান্ত খবর।
মার্চ 2016 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1337 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 2311 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 3551 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 4240 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 5240 কোটি টাকা এবং কোম্পানির বড়োইং 6441 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 78.20%, যেখানে এফআই এর কাছে 1.75% এবং ডিআই এর কাছে 5.75%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 14.30%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু দারুণ। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।